হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দিনটি ছিল আমার বোনের বার্থডে। তো রমজান মাসে তার বার্থডে পড়েছে এবার। তো বিকালবেলার দিকে গাড়ি করে চলে গেলাম দোকানে কেক আনতে আর তরমুজ আনতে। তার ফাঁকে আমরা একটু শপিং করে নিলাম। তো আমার বোন একজন অসহায় গরিবকে কাপড় দেবে এবারে ঈদে, তার জন্য কাপড় কিনতে আসলাম। তো কাপড় কেনা শেষ হয়ে তরমুজ কিনলাম এখান থেকে 300 টাকা দিয়ে। তো আমার বোন কিনেছে এটা। এরপরে কেক কিনতে আসলাম। তো কেক চয়েস করতেছিলাম। তো কেকও এত চয়েস হচ্ছিল না, কেমন জানি লাগতেছিল। তো এই দোকান থেকে আর কিনিনি, তারপরে আরেক দোকানে চলে গেছিলাম। এরপরে তো আমি বাসায় চলে আসলাম। সে বোনের বার্থডে গিফটটা রেডি করতেছিলাম। তো দেখুন এখানে হেজাব নিয়েছি আমি, তার সাথে আমি এখানে নিয়েছি খুবই সুন্দর একটি চুড়ি। তো এখানে আমি চুড়ি নিয়েছি আর চুড়িটাও কিন্তু ম্যাচিং করেই নিয়েছি হিজাবের সাথে। তো এরপরে আমি এখানে নিয়েছি একটি কাঁকড়া ব্যান্ড, তাও আমি কিন্তু ম্যাচিং করে নিয়েছি। তাই আমি একটা কম্বো বানানোর চেষ্টা করেছিলাম, তো আমি তা পেরেছি। এরপরে একটি নিয়েছি চকলেট, তো আমি এখানে ডেইরি মিল্ক নিয়েছি। আর এরপরে আমি গিফটের কাগজ দিয়ে সুন্দরভাবে প্যাকেটিং করে ফেলেছি। এরপরে আমরা ইফতার করেছি। তো আমার বোনকে বলেছিলাম আমাদের বাসায় ইফতার করতে, তো সে আমাদের সাথে ইফতার করেছে যেহেতু আজকে ওর বার্থডে। তো এখানে আমি ইফতার রেডি করেছি। এখানে শরবত, নুডলস, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, খুরমা। এরপরে এটা হচ্ছে আমার বোনের বার্থডে কেক, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এখানে আমার বোন খুবই সুন্দরভাবে সেজেছে। তো এরপরে ও কেক নিয়ে হাজির। তো আমার বোন সাজতে ছিল না, তো আমি বললাম যে সারা বছরই তো সাজেস, তো এবারে যেহেতু তোর বার্থডে তো একটু সাজ, সমস্যা কি। তো রমজান মাস ছিল এই কারণে সাজতে চাইছিল না। তো এরপর আবার হুট করে শাড়ি পরে চলে এসেছে। যাই হোক, এত মেকআপ করায়নি, খালি শাড়ি পরেছে আর গয়না পরেছে। তো এরপরে কেক কাটিং করেছি আমরা সবাই মিলে। তো ছোট বড় সবাই উপস্থিত ছিল, আমাদের প্রতিবেশীরাও উপস্থিত ছিল। তো অবশেষে কেক কাটিং করছে আমার বোন। এবারে কেক কেটে তো সবাইকে খাওয়িয়ে দিয়েছি। পরবর্তীতে আমি কেকগুলোকে সাইজ করে সবাইকে দিয়ে দিয়েছি। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।